প্রিয় ভাইরা, বছর আসে বছর চলে যায়। বাংলাদেশের মানুষ যেভাবেই হোক না কেন, আমরা প্রতি ৩৬৫ দিনে ৩টি বর্ষ উদযাপন করি, যেটা রীতিমতো হাস্যকর এবং নির্বুদ্ধিতার প্রমাণ বহন করে। আজব ব্যাপার, যা বিশ্বের অন্য কোনো দেশ এমনটি করে থাকে বলে আমার মনে হয় না। বাঙালি হিসেবে আমরা বঙ্গাব্দের ব্যাপারেও অনেক বেশি অন্যায় করে বসি, আবার খ্রিস্টীয় শতাব্দীর ব্যাপারেও আমরা বঙ্গাব্দের চাইতে অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে সেখানে অনেক অন্যায়ের আশ্রয় গ্রহণ করি। আবার মুসলমান হিসেবে ওই দুইটা অন্যায়ের আংশিক কিছু বিষয় যারা আমরা ধর্মীয় অনুভূতি লালন করি, তারা চিন্তা করি যে যদি হ্যাপি নিউ ইয়ার হতে পারে, এসো হে বৈশাখ হতে পারে, তাহলে হিজরি নববর্ষ আবার কি অপরাধ করেছে? তাহলে আমরা এখানে আসল কেক কাটি অথবা আতশবাজি করি। এই যে বিষয়গুলো আমাদের সমাজে প্রচলিত হয়েছে, এই বিষয়ে আমাদের আসলে পরবর্তী প্রজন্ম, বিশেষ করে তরুণ এবং যুবক প্রজন্ম ভাইদের বিষয়টি খুবই গুরুত্বের সাথে অনুধাবন করা দরকার। আসলে নববর্ষ হিজরি অথবা বঙ্গাব্দ অথবা ইংরেজি হ্যাপি নিউ ইয়ার, যেটাই হোক না কেন, এটা কি আসলে উদযাপনের বিষয়, নাকি এটা দৈনন্দিন কাজের সহায়তার একটি অংশ, যেটাকে ঘিরে আসলে কোনো ধরনের আনুষ্ঠানিকতা, আনন্দ, উৎসব এগুলো আসলে নিষ্প্রয়োজন, অপব্যয়, অনর্থক। অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলোর ব্যাপারে আমরা অনেক উদাসীন, আবার অনেক গুরুত্বহীন কাজ রয়েছে যে ব্যাপারে আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি। সেই গুরুত্বহীন কর্মকাণ্ডগুলোর মধ্যে যেগুলোকে আমরা গুরুত্ব দিয়ে থাকি, তার মধ্যে এই নববর্ষকে উদযাপন নিয়ে আনুষ্ঠানিকতা, মাতামাতি, বেহায়াপনা সহ আরো অসংখ্য অপরাধ প্রবণতা। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বুঝ দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, একটা কথা না বললেই নয় যে আসলে ইংরেজি নববর্ষ, যেটাকে আমরা ইংরেজি বলি, সেটা মূলত ইংরেজি নয়, সেটা খ্রিস্টীয় নববর্ষ। ঈসা আলাইহিস সালামের জন্মের সাথে বিষয়টি রিলেটেড। বঙ্গাব্দ বলে আমরা যেটাকে বলে থাকি, এটি মূলত হিজরি নববর্ষে চান্দ্রবর্ষ থেকে সৌরবর্ষে রূপান্তর করা সম্রাট আকবরের জ্যোতির্বিজ্ঞানী এবং বিজ্ঞানী আমির ফতুল্লাহ সিরাজির গবেষণালব্ধ একটি বঙ্গাব্দ ক্যালেন্ডার ব্যবস্থাপনা। আর হিজরি নববর্ষ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটি পটভূমি। শুধুমাত্র দ্বীনের জন্য, ঈমানের জন্য নিজের মাতৃভূমি, জন্মভূমি, সহায় সম্পদ, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, পরিবার সহ সকল কিছু ছেড়ে মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় স্থানান্তর হওয়া, এটি যে একজন মানুষের কত বড় স্যাক্রিফাইস, এটা যারা কখনো স্থানান্তরিত হয়নি, যারা এই ধরনের প্রবলেম অথবা সিচুয়েশন ফেস করেনি, তাদের পক্ষে এইটা অনুভব করা আমাদের মতন যেখানে জন্মেছি, সেখানে বড় হয়েছি, এখানেই ব্যবসা, এখানেই চাকুরি, এখানেই বাবা অথবা নিজের কৃত অট্টালিকা, তারা এটা বুঝতে পারবেন না। যারা মিয়ানমার থেকে রোহিঙ্গা হয়ে, শরণার্থী হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে নিজের শুধু জীবনটাকে নিয়ে, অথবা সংসারের লক্ষ কোটি টাকার পুঁজিকে একটা চটের বস্তায় ভরে জীবনটাকে হাতের মুঠোয় করে পানি পাড়ি দিয়ে না খেয়ে নিজের স্ত্রী পরিজনকে হয়তো হাতে ধরে আনতে চেয়েছেন,
কিন্তু একজনের গুলি লেগে তার হাতটা ছেড়ে দিতে হয়েছে। ওই মানুষটা খুব আংশিক হিজরতের যে মহত্ব, এইটা সে আংশিক অনুভব করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম এইরকম একটা পটভূমি, এটাকে কেন্দ্র করে মূলত হিজরি সনের প্রবর্তন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আরো 7 বছর অথবা 8 বছর পরে। প্রতিটা ক্যালেন্ডারই কিন্তু এভাবেই হয়েছে। এমন নয় যে ঈসা আলাইহিস সালামের জন্মের দিন থেকে খ্রিস্টানরা ওই দিনটাকে শুরু করেছিল, না, শুরু করেছে অনেক পরে, কিন্তু গণনাটা শুরু করেছে সময়ের পেছনে ফিরে। ঈসা আলাইহিস সালামের জন্মের যে সন তারা পেয়েছেন গবেষণা করে, ওই দিন থেকে শুরু হয়েছে অনেক পরে। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা মুনাওয়ারায় হিজরত করার 17 অথবা 18 বছর পরে এটি গণনা শুরু করা হয়েছে। এর আগে গোটা বিশ্বব্যাপী, যেহেতু এটা একটা সেন্ট্রালাইজ সিস্টেমে ছিল না, গ্লোবালাইজড ছিল না, সে কারণে একক কোনো ক্যালেন্ডার ব্যবস্থা ছিল না। যার যার দেশ অথবা একটা বৃহৎ অঞ্চল মিলে এক ধরনের ক্যালেন্ডার ব্যবস্থায় তাদের জীবন পরিচালিত হতো। রোমে ছিল, পারস্য তথা ইরানে ছিল, ইতালিতে ছিল, তাদের ব্যক্তিগত জীবন আচরণ বা তাদের দেশ বা একটা নির্ধারিত এলাকায় প্রচলিত ছিল কিছু ক্যালেন্ডার ব্যবস্থা। মক্কাতে কোনো ক্যালেন্ডার ব্যবস্থা, মিডল ইস্ট তথা সৌদি আরব, মদিনা মুনাওয়ারায় কোনো ক্যালেন্ডার ব্যবস্থা ছিল না। বড় কোনো ঘটনাকে কেন্দ্র করে ছোট ঘটনাকে ব্রিফ করা হতো, বলা হতো যে ওই ঘটনার এতদিন পরে আমার জন্ম, ওই দুর্ভিক্ষের 2 মাস আগে অমুকের মৃত্যু। এইভাবে বড় ঘটনাকে কেন্দ্র করে ছোট বিষয়গুলোকে ইন্ডিকেট করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের অবস্থাও এরকম। প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের অবস্থাও এরকম। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। বিভিন্ন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যেহেতু শাসন কার্য, ইসলামী প্রজাতন্ত্র বিস্তার লাভ করেছিল, বিভিন্ন প্রাদেশিক গভর্নর তিনি নিয়োগ করেছিলেন। সেই প্রাদেশিক গভর্নরদেরকে মদিনা মুনাওয়ারা থেকে খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে চিঠি লেখা হতো, রাষ্ট্রীয় ফরমান পাঠানো হতো। সেই ফরমানগুলো বিভিন্ন প্রদেশে পাঠানো হতো। প্রাদেশিক গভর্নরেরা এই চিঠিগুলোতে সঠিক সন তারিখ না থাকার কারণে তাদের অনেক সময় একটু বিপাকে পড়তে হতো যে কোন ফরমানটা পূর্বের, কোন ফরমানটা পরে। তার হয়তো তারিখ ছিল, দিনও ছিল, মাসও ছিল। কারণ আমরা ইতিপূর্বে অন্য আলোচনায় আপনাদেরকে বলেছি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি। আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহ তাআলার সিদ্ধান্তে, আল্লাহ তাআলার লিপিবদ্ধে 12টা মাসকে আল্লাহ তাআলা ধার্য করে দিয়েছেন এবং দিনও ধার্য ছিল। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, এটা নির্ধারিত ছিল। মাস ছিল, দিন ছিল, ছিল না শুধু সন। সে কারণে প্রাদেশিক গভর্নরদেরকে একটু বেগ পেতে হতো যে কোন ফরমানটা পূর্বের, কোন ফরমানটা পরে। বিভিন্ন প্রাদেশিক গভর্নর, সম্ভবত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন যে আমিরুল মুমিনিন, আপনার পক্ষ থেকে প্রাপ্ত বিভিন্ন রাষ্ট্রীয় ফরমান এবং গুরুত্বপূর্ণ চিঠিতে সন উল্লেখ না থাকার কারণে আমাদেরকে কিছুটা জটিলতায় পড়তে হয়। আমাদের জন্য একটি পৃথক ক্যালেন্ডার ব্যবস্থা চালু করলে ভালো হয়।
খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টিকে আমলে নিলেন, গুরুত্বপূর্ণ মনে করলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ সভা, মাজলিসে শুরায়, সংসদীয় কমিটি এটাকে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিলেন। পরামর্শ শুরু হলো কি করা যায়। কেউ কেউ পরামর্শ দিলেন রোম বা পারস্যের যে ক্যালেন্ডার ব্যবস্থা আছে ওইটাকে আমরা অ্যাকসেপ্ট করি, গ্রহণ করি। কিন্তু এটা নাকচ হয়ে গেল যে না, মুসলমানরা অন্য কারো ক্যালেন্ডার ব্যবস্থা চালু করবে না, তাদের জন্য পৃথক একটা ক্যালেন্ডার ব্যবস্থা চালু হওয়া প্রয়োজন। এ ব্যাপারে সবাই একমত পোষণ করলেন। তাহলে কবে থেকে শুরু করা যায়? সাহাবায়ে কেরামদের কেউ কেউ প্রস্তাব দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু হোক। কেউ কেউ বললেন যে না, নবুয়ত থেকে শুরু হোক। কেউ কেউ বললেন হিজরত থেকে গণনা শুরু করা হোক। আবার দুই একজন অভিমত ব্যক্ত করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল থেকে হিজরি সন গণনা করা শুরু হোক। তাহলে প্রস্তাব হলো মোট 5টা। একটি হলো অন্যদের ক্যালেন্ডার গ্রহণ করা, আরেকটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আরেকটি হলো নবুয়ত, আরেকটি হলো হিজরত, আরেকটি হলো তার ওয়াফাত, মৃত্যু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের বিষয়টাকে জোরালো মত দিলেন যে হিজরত হলো আসলে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। আর জন্ম, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা না, জন্ম তো মূলত মানুষের একটা ন্যাচারাল প্রবৃত্তি, এটা হয়। আমরা অনেক সময় বলে থাকি জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। আমি জন্মেছি, এই জন্মের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এখানে নিজস্ব সৃষ্টিশীলতা, নিজের কর্মকাণ্ড দিয়ে কোনো আন্দোলন অথবা কোনো রেভলিউশন, এই ধরনের কোনো বড় ধরনের পদক্ষেপ জন্মের ভেতরে নেই। নবুয়ত এটা অনেক বড় একটা বিষয়, কিন্তু এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত, প্রাপ্ত। মৃত্যু এটা মানুষের প্রাকৃতিক একটা অবস্থা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত। তো একজন মানুষ সফলতার জন্য তাকে চেষ্টা করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, অনেক বিষয় বিসর্জন দিতে হয়, আত্মত্যাগ করতে হয়। তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ভিতরে এই বিষয়গুলো সন্নিহিত ছিল। নবীর আত্মত্যাগ, স্যাক্রিফাইস, বিসর্জন, যেভাবেই বলি না কেন, এত বড় একটা বিষয়। এ কারণেই হয়তোবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টিকে গুরুত্ব দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারটিকে আমলে নিলেন এবং সিদ্ধান্ত গৃহীত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে মুসলমানদের জন্য একটা সন গণনা করা শুরু হবে, যার ভিত্তিতে গোটা মুসলিম বিশ্ব পরিচালিত হবে। এই হলো হিজরি সনের উৎপত্তির ইতিহাস। এভাবে হিজরি সন গণনার বিষয়টি চূড়ান্ত হলো কোন মাস থেকে শুরু হবে। কেউ বললেন মুহররম, কেউ বললেন রমাদান, কারণ রমাদানে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। কেউ জিলহজের কথা বললেন। সকলের পরামর্শের ভিত্তিতে তারা চিন্তা করলেন রবিউল আউয়ালের কথা অনেকে পরামর্শ দিয়েছেন, কারণ রবিউল আউয়ালে হিজরত হয়েছিল। কিন্তু সবাই চিন্তা করলেন যে বছরের সবচেয়ে বড় সম্মিলন হজ জিলহজে হয়। জিলহজে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা আসে। একটা বড় ইসলামের ফরজ বিধান জিলহজ মাসে রয়েছে। কাজেই এই সমাবেশ, এই ইবাদতটা সম্পন্ন করে পরবর্তী বছর, পরবর্তী মাস মুহররম থেকে হিজরি সন গণনা শুরু করা হবে। সর্বসম্মতভাবে মুহররম থেকে হিজরি সন গণনা শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের
17 বা 18 বছর পরে, আর ইন্তেকালের 7 অথবা 8 বছর পরে। প্রিয় ভাইরা, আসলে হিজরি সনের গুরুত্বটা কি? একটা হলো কোরআন সুন্নাহর আলোকে গুরুত্ব, আরেকটা হলো যে আল্লাহ তাআলার নিয়মে, যেটাকে আমরা গড গিফটেড বলি, যারা আল্লাহ তাআলার নিয়মকে বলতে একটু সংকোচ করে, আবার যারা স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে না, তারা সেটাকে প্রাকৃতিক ন্যাচারাল প্রসেস বলে থাকে। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের যে ধারা, সেটাই মূলত গড গিফটেড, আর সেটাই মূলত ন্যাচারাল প্রসিডিওর বা প্রাকৃতিক পদ্ধতি। এই তিনের মধ্যে পরিভাষাগত ব্যবধান ছাড়া অন্য কোনো ব্যবধান নেই। এজন্য একজন মুসলিম হিসেবে আমি সর্বদাই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত এইটাকে আল্লাহ তাআলা চন্দ্রবর্ষের সাথে ধার্য করেছেন। চন্দ্রবর্ষ হলো ন্যাচারাল, আর সৌরবর্ষ হলো কিছুটা অপ্রাকৃতিক। আমরা রমাদানের আলোচনায় মনে হয় আপনাদেরকে বলেছিলাম যে বিশ্বের এমন দেশ রয়েছে যেখানে 22 ঘন্টা রমজানের রোজা হয়, আবার 9 ঘন্টা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রসিডিওর, যে প্রসেস, আমরা এইটাকে আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত এবং সবচাইতে বিজ্ঞানসম্মত এজন্য বলছি যে এটা আল্লাহ তাআলা ধার্য করে দিয়েছেন, 1 নম্বর। আর 2 নম্বর হলো, আপনারাই বুঝবেন যে যেই সকল দেশের মানুষ 9 ঘন্টা সিয়াম পালন করেন আর যারা 22 ঘন্টা সিয়াম পালন করেন, এইটা বাই রোটেশন অল্টারনেট হয়, চেঞ্জ হয়। 22 ঘন্টাদের চিরকাল 22 থাকে না, 9 ঘন্টাদের চিরকাল 9 ঘন্টা থাকে না। কারণ এটা হলো চন্দ্রবর্ষ এর সাথে রিলেটেড। আর যেগুলো সৌরবর্ষ, 25 ডিসেম্বর বিশ্বের সবচাইতে বড় দিন, সৌরবর্ষের সাথে সম্পর্কিত ক্যালেন্ডার ব্যবস্থা কখনো বদলায় না। এজন্য যদি সৌরবর্ষের সঙ্গে ইবাদত সংশ্লিষ্ট হতো, তাহলে 22 ঘন্টা সিয়াম পালনকারীদের কোনোদিন 22-এর কমে হতো না, আর 9 ঘন্টাওয়ালাদের কখনো এই 9-এর নিচে নামতো না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই সমতা বিধান করেছেন। এটাই বৈজ্ঞানিক পদ্ধতির দ্বারা প্রমাণিত যে এই হিজরি সনের ব্যবস্থাপনাটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত, গড গিফটেড। এটাই প্রাকৃতিক পদ্ধতিতে নির্ধারিত। ঠিক তেমনি দেখেন যে আল্লাহ তাআলার দেওয়া নিয়মের ভেতর থেকেই মূলত মানুষ কিন্তু সবকিছু আত্মস্থ করে, শেখে, সবকিছুই তাই। আমরা যদি অন্যদের ভাষায় বলি, তাহলে বলা যায় যে প্রকৃতি আমাদেরকে সবকিছু শিখিয়েছে। জীবনের গড়া, এটাও প্রকৃতি শেখায়, জীবনের ভাঙা, এটাও প্রকৃতি শেখায়। প্রকৃতি থেকেই মানুষ আমরা সবকিছু শিখেছি। আমরা অনেক সময় রং ইন্ডিকেট করি, কমলা রং। এই নামটা কিভাবে এলো? কারণ কমলার মতন দেখতে বিধায় ওটাকে নামকরণ করা হয়েছে কমলা, কমলা রং। আগের দিনে বেগুনের কালার প্রায় একরকমই ছিল, বেগুনি। তাহলে ওইটাকে আমরা বেগুনি কেন বলি? কারণ ওই রংটা দেখতে প্রায় বেগুনি, বেগুনের মতন, সে কারণে আমরা ওইটাকে বেগুনি বলি। এরকম হলুদ, এটাকে আমরা কেন হলুদ কালার বলি? কারণ ওইটা হলুদের মতনটাই, হলুদের রঙের মতন। তার মানে হলো মানুষ সবকিছুই প্রকৃতি থেকে, আল্লাহর দেওয়া বিধান থেকে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আপনি সমুদ্রের কাছে যান, বিশাল সমুদ্র আপনাকে অনেক কিছু শেখাবে। আপনি রাতের অন্ধকারের কাছে যান, সেখান থেকে ভালোরা ভালো শিখবে, অন্ধরা অন্ধ শিখবে। নদীর কাছে যান, ভাঙ্গন শিখতে পারবেন। এরকম প্রত্যেকটা জিনিস, হ্যাঁ, প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণের পরে সেই গবেষণালব্ধ জ্ঞান থেকে মানুষ সেগুলোর উপরে ভিত্তি করে আস্তে আস্তে ডে বাই ডে উন্নত হয়ে হয়তো নতুন কিছু আবিষ্কার করা আমরা শিখেছি। কিন্তু ন্যাচারাল যে প্রসিডিউর, ন্যাচারাল র ম্যাটেরিয়ালস যেগুলো, এগুলো থেকেই মানুষ সব কিছু আবিষ্কার করেছে। সেটা চিকিৎসা বিজ্ঞান হোক,
মহাকাশ গবেষণা হোক, আরো আমাদের নির্মাণ শৈলী থেকে শুরু করে যত ধরনের শিল্প হতে পারে, প্রতিটি শিল্পের মূল র ম্যাটেরিয়ালস, কাঁচামাল এবং সেটার শিক্ষা গ্রহণের রিসোর্স হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান। ঠিক তেমনি হিজরি সন, এটিও আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রের সাথে রিলেটেড করার কারণে সৌরবর্ষের গণনা পদ্ধতির চাইতে এটা বেশি প্রাকৃতিক, এটাই বেশি কল্যাণকর। জনগণের ভেতরে সামগ্রিক দিক বিবেচনায় এর ভেতরে অতিরিক্ত কল্যাণ নিহিত রয়েছে। এটা যেমনি ভাবে ওহীর আলোকে বলা যায়, তেমনি কয়েকটি যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম তার আলোকেও এটা কনফার্ম করা যায়, নিশ্চিত করা যায়। তাহলে দেখতে দেখতে আমাদের মাস থেকে জিলহজ মাস বিদায় নেওয়ার পর্যায়ে মুহররম মাস আগমনের অপেক্ষায়। মুহররম মাসে আমাদের কিছু কাজ রয়েছে। মুহররম মাস মূলত একটি বরকতময় মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের মাস হিসেবে উল্লেখ করেছেন। এটি আল্লাহর মাস। এখানে দুইটা জিনিস রয়েছে। একটা হলো মুহররম মাসে আমরা শুরুতে বলেছি যে মুহররম মাসে দুইটা ব্যাপার থাকে। একটা হলো আশুরা, আরেকটি হলো কারবালা। আশুরা এবং কারবালা দুইটা পৃথক প্রেক্ষাপট, দুইটা পৃথক ইতিহাস। কারবালার যে ঘটনাটি, কোনো সন্দেহ নেই যে এটি অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক। মুসলমানদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সবচাইতে বড় ষড়যন্ত্র বাস্তবায়নের প্রেক্ষাপট। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো যে আমাদের কাছে মুহররম বা আশুরা শুধুমাত্র কারবালার দুঃখদায়ক ঘটনাটাই পুরো মুহররমকে আমাদের কভার দিয়ে ফেলেছে। এর বাইরে যে মুহররমের আরো কিছু আছে এটা আমরা ভুলে যাচ্ছি। মূলত মুহররম বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমে, বিশেষ করে আশুরাতে ইসলামী শরিয়ার অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পাদন করেছেন। সে কারণে মুহররম শুধু কারবালার বেদনাদায়ক ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। এটি তো অনেক পরে জন্ম নিয়েছে, এটির উদ্ভব ঘটেছে আরো অনেক পরে, কিন্তু মুহররম মূলত আরো অনেক আগে থেকে নিজস্ব স্বকীয়তায় স্বকীয়মান, অনেক মর্যাদাপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। রমজানের রোজার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। তাহলে মুহররম মাসের প্রথম করণীয় হলো বেশি বেশি করে সিয়াম পালন করা। আরেকটি ফজিলত হলো মুহররম মাস হলো 4টি মহা সম্মানিত এবং নিষিদ্ধ মাসের একটি। আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং সম্মানিত করেছেন। কি থেকে নিষিদ্ধ ঘোষণা করেছেন? সকল প্রকার অন্যায়, অবিচার, যুদ্ধ বিগ্রহ, হানাহানি। আরবদেরকে আমরা জাহেলি, মূর্খ, অজ্ঞ, অন্ধকারের যুগ বলি, তাদের ভেতরেও এই 4 মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষিদ্ধ এবং সম্মানিত। এই 4 মাসে তারা কোনো ধরনের চুক্তি ভঙ্গ, যুদ্ধ বিগ্রহ, অন্য কোনো বাহিনীকে আক্রমণ করা, তারা লুটতরাজ করত, বিভিন্ন ধরনের ব্যবসায়ী বহরকে তারা আক্রমণ করে সকল সম্পদ লুটে নিত, কিন্তু এই 4 মাসে তারা করত না। সুবহানাল্লাহ। এত অজ্ঞ, এত বর্বর, এত অন্ধকারের মানুষগুলোর ভেতরেও এই অনুভূতি ছিল যে আল্লাহ তাআলা যেই 4টা মাসকে
মহা সম্মানিত করেছেন, অন্যায়ের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন, সেই 4 মাসে আমি কিভাবে অন্যায় করি, সেই 4 মাসে আমি কিভাবে অন্যের উপরে আক্রমণ চালাই। তাহলে সেই বর্বর জাতির অনুভূতিতেও এই উর্বর চিন্তা ছিল। আর আমরা এখন নিজেদেরকে উর্বর এবং বুদ্ধিমান, আপডেটেড এগুলো দাবি করার পরেও কোন দিক দিয়ে মুহররম আসে আর কোন দিক দিয়ে জিলকাদ, জিলহজ আর রজব যায়, আমাদের তো কোনো সেন্সই কাজ করে না। মুহররম মাসেও যেভাবে আমরা গ্রাস করে চলেছি, ব্যক্তিগত, প্রতিবেশী, আত্মীয়ের হক, আপন ভাইয়ের হক, পিতামাতার হক, সমাজের অসহায় দরিদ্রদের হক, রাষ্ট্রীয় হক, এগুলো যেভাবে আমরা গ্রাস করে চলি, অন্য সময়ের ন্যায় আল্লাহ তাআলা কর্তৃক এই নিষিদ্ধ এবং মহাসম্মানিত মাসগুলোতেও আমাদের আমলের ভেতরে বিন্দুমাত্র পরিবর্তন হয় না। তাহলে সেই নিষিদ্ধ এবং মহাসম্মানিত মাস কয়টা? 4টা। একটা হলো জিলকাদ, জিলহজ এবং মুহররম। আমরা সেই নিষিদ্ধ মাসেই আছি এবং আগামী একটা মাস রয়েছে, সেটাও নিষিদ্ধ তথা মহাসম্মানিত। মানে হারাম শব্দের অর্থ 2টা, একটা হলো মানা, নিষিদ্ধ, আর একটা হলো মহাসম্মানিত। যেরকম বাইতুল্লাহিল মুহাররম, আল্লাহ তাআলার মহাসম্মানিত ঘর কাবা, আমরা ওইটাকে মসজিদে হারাম বলি। হারাম মানে নিষিদ্ধ, এখানে সকল প্রকার অন্যায়, কাউকে হত্যা করা নিষেধ। আর একটা হলো হারাম শব্দের অর্থ হলো মহাসম্মানিত, যার চাইতে সম্মানিত আর হতে পারে না। এজন্য নিষিদ্ধ মাস এবং মহাসম্মানিত মাস 2টাই এই শব্দের ভিতরে আল্লাহ তাআলা ইনক্লুড করে দিয়েছেন। কাজেই মুহররম মাসকে প্রথম যে কাজের জন্য আমাকে গুরুত্ব দিতে হবে, তার 1 নম্বর হলো সিয়াম পালন করা, যথাসম্ভব বেশি বেশি এই মাসে রোজা রাখা। আর দ্বিতীয় হলো সকল প্রকার অন্যায়, নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন। হিজরত করে মদিনাতে তখন ইহুদিরা বসবাস করত, যারা এখন ইসরায়েলের অধিকারী বললে ভুল হয়। যারা ইসরায়েলকে তথা ফিলিস্তিনকে মুসলমানদের কাছ থেকে জবরদখল করে নিয়েছে, জুলুম করছে মুসলমানদের উপর, তাদের আংশিক অবস্থান ছিল মদিনা মুনাওয়ারায়। নবীজি যাওয়ার পরে দেখলেন যে আশুরায় তারা রোজা রাখে, আশুরার দিন রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা আজকের দিনে কেন রোজা রাখো, কিসের রোজা রাখো? তারা বললেন যে এদিন আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে, তার গোত্রকে ফিরআউনের কবল থেকে, তার অত্যাচার থেকে নিষ্কৃতি দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। এই সাধুবাদ জানানোর জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ রোজা রাখি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা, তোমরা তো ইহুদিরা মুসার কথা বলে রোজা রাখো, কিন্তু মুসার শরীয়ত তো মানো না। বরং আমরা, মুসা তো আমার ভাই, কাজেই আমি তার ব্যাপারে অধিক হকদার, অধিকারী। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে আশুরার দিনে বিশেষভাবে রোজা রাখার আদেশ দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আশুরার সিয়াম রমাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে ফরজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমায় এই রোজা রাখতেন, ফরজ হিসেবে রাখতেন। আর মদিনা মুনাওয়ারায় আসার পরে এটিকে নফল সুন্নাত হিসেবে রাখতে শুরু করলেন। এ কারণে প্রথম কথা হলো যে মুহররম মাস ব্যাপী সিয়াম পালন করা আমাদের দায়িত্ব।
যারা আমরা পারব তারা বেশি করে মুহররম মাসে সিয়াম পালন করব। আর যারা আমরা একেবারেই পালন করতে না চাই তারা অন্তত মুহররম মাসের 10 তারিখ আমরা রোজা রাখবো। এই রোজার ব্যাপারে একটা কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কেবলমাত্র আশুরার রোজাটাকে একটা না রাখার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ তাআলা আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখেন তাহলে আমি আরেকটি রোজা 9 তারিখে পূর্ণ করব। সে কারণে আমরা অনেকেই ধারণা রাখি যে একটা রোজা রাখা ঠিক নয়, না, এটা অন্য কোন রোজার সাথে একটা বা দুইটা এটা জড়িত নয়, শুধুমাত্র কেবলমাত্র আশুরার রোজার ব্যাপারটা একটু ভিন্ন। যদি কেউ একটা রাখে তাহলে গুনাহ হবে না, অবশ্যই সওয়াব হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অভিব্যক্তি ব্যক্ত করেছিলেন, যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আমি আগামী বছর 9 এবং 10 একত্রে রাখব। কোন কোন হাদিস 10 এবং 11-র দিকেও ইন্ডিকেট করে। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অভিব্যক্তির কারণে মূলত আশুরার রোজাটাকে একটা দিন না রেখে আগে অথবা পরে 9-10 অথবা 10-11 এই দুইটা রোজা রাখা বিশেষভাবে আদেশিত, ইসলামের আদব। বাকি অন্য যে কোনো রোজা, সেটা হতে পারে প্রতি মাসে আইয়ামে বীজের যদি কেউ একটা রেখে পারে, অথবা যদি জিলহজ মাসের রোজা হয়, অথবা শাওয়ালে হয়, অথবা সোমবার হয়, অথবা বৃহস্পতিবার হয়, যে কোনো সিয়াম একটা পালন করাতে কোনো অসুবিধা নেই। এমনকি আশুরার রোজাতেও গুনাহ হবে না, তবে চেষ্টা করা দরকার যে আশুরার রোজার আগে পরে 9-10 অথবা 10-11কে সংযুক্ত করে রাখা, এটা চেষ্টা করা। আর যারা বেশি বেশি রোজা রাখবেন আশুরাতে, টানা 10 দিনই রাখবেন, 1 থেকে 10, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে সিয়াম পালন করতে বলেছেন, সে কারণে যারা বেশি রাখবেন তারা তো এমনিতেই আগে পরে সম্পৃক্ত থেকেই যাবেন। এজন্য সিয়াম পালন করা, গুনাহ পরিহার করা। আর আশুরার রোজার একটা বিশেষ ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আশুরার রোজার ব্যাপারে আমি সুধারণা রাখি, আমি আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এই রোজার বিনিময়ে বিগত 1 বছরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আসুন আমরা আশুরার রোজা রাখার গুরুত্ব অনুভব করি, যথাসম্ভব বেশি সিয়াম পুরো মুহররম মাস ব্যাপী রাখার চেষ্টা করি। যারা অন্তত কিছু কমিয়ে রাখতে চায় তারা প্রথম 10 দিনে বেশি এবং বিশেষ করে 9-10 অথবা 10-11 রোজা রাখতে সচেষ্ট হই, সিদ্ধান্ত গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমার সমস্ত মুসল্লিকে নবীজির এই সুন্নাহ পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।